এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। নতুন হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার আবারও বৈঠকে বসতে চলেছে ইসরায়েল লেবানন। তবে আলোচনার মূল লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ বলে মন্তব্য করেন ইসরায়েলি সরকারি মুখপাত্র ডেভিড মেন্সার। এদিকে যুদ্ধবিরতির আলোচনাকে শত্রুতা অবসানের প্রথম পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। যে ঘরে পরিবার নিয়ে আনন্দে দিন কাটতো, আজ তা কেবলই ধুলো জমা ধ্বংসস্তূপ। স্বজন হারিয়ে পাগল প্রায় অনেকে। ইসরায়েলি হামলার মুখে নিজ জমিতে দাফনও করার সুযোগ পাচ্ছেন না লেবানিজরা। আমার মায়ের মরদেহ বাড়ির ভিতরেই পাওয়া গিয়েছিল। এখন আমরা তাকে কিভাবে কবর দেয়া যায় তা নিয়ে মাথা ঘামাচ্ছি। এর মধ্যে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার অজুহাতে সাধারণ মানুষের উপর চলছে হামলা। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। প্রাণ হারাচ্ছেন অনেকে। 6 সপ্তাহ ধরে চলা এই আগ্রাসন বন্ধের লক্ষ্যে আবারও ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারই আলোচনা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার মূল লক্ষ্য হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ বলে মন্তব্য করেন ইসরায়েলি মুখপাত্র। লেবাননের সঙ্গে আলোচনার উদ্দেশ্য হল হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা। এদিকে যুদ্ধবিরতির আলোচনাকে শত্রুতা অবসানের প্রথম পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আফরিন মৌ, নিউজ 24।